জামাত ইসলামের কাছেই কওমি মাদ্রাসা নিরাপদ। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকই কওমির আসল রাহবার। 101 আলেমের নামে বিবৃতি, এটা ফাসাদ ছাড়া আর কিছুই নয়। মনে রাখবেন, বাংলাদেশে শাপলা চত্বরের বিচার যদি হয় তাহলে সেটা জামায়াতের পক্ষেই সম্ভব, অর্থাৎ জামায়াতই পারবে শাপলার বিচার করতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো এই যে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এবং আমিরে মজলিস আল্লামা মামুনুল হকই কওমির আসল রাহবার এবং জামায়াত ইসলামের কাছেই কওমি মাদ্রাসা নিরাপদ। কিন্তু কিভাবে? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, প্রথমেই একটা ঘটনা দিয়ে আলোচনা শুরু করা দরকার। সেটা হলো যে বাংলাদেশের পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় রাজনৈতিক সমাবেশে আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেব জামায়াত ইসলামীর প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদের হাতে আলেম সমাজের পক্ষ থেকে দাড়িপাল্লা তুলে দেওয়ায় বাংলাদেশের 101 আলেম নাকি বিবৃতি দিয়েছে। আজকের এই ভিডিও বার্তাটা বোঝার জন্য এই বিবৃতিটা আপনাদের মাথায় রাখা দরকার যে এই 101 আলেমের বিবৃতি কে জানে, কে চেনে, এদের কোনো নামগন্ধ আছে কিনা, দেশে এদের কোনো পরিচয় আছে কিনা আমাদের জানা নাই। আমরা দেখতে পাচ্ছি যে এই বিবৃতি ফাসাদ ছড়ানো ছাড়া, নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করা ছাড়া, মতনৈক্য সৃষ্টি করা ছাড়া ইসলামের খেদমতে, জাতির খেদমতে কোনো অবদান রাখছে কিনা আমাদের জানা নাই। বাদবাকি আমরা যদি এটাকে সামারি করি তাহলে এভাবে বলবো যে আল্লামা মামুনুল হক সাহেব ডাক দিলে হাজারো মানুষ, লাখো মানুষ সমবেত হতে প্রস্তুত, কিন্তু এই 101 আলেম তারা ডাক দিলে তারা নিজেরাই নিজেদের ডাকে সমবেত হয় কিনা সন্দেহ আছে। আর এই 101 কেন, এই 101 যদি 1001ও হয়, 1,00,000 হয়, 1 কোটি 1ও হয়, তাও মানুষ অতটা পাত্তা দিবে না বা গুরুত্ব দিবে না যতটা আমিরে মজলিসকে মানুষ গুরুত্ব দেয়। চলুন এবার বিষয়টাকে পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা দরকার যে ইবনে শাইখুল হাদিস আমিরে মজলিস আল্লামা মামুনুল হক তিনি কি আলেম সমাজের রাহবারি করেন না? তিনি কি আলেম সমাজের প্রতিনিধিত্ব করেন না? তিনি কি আলেম সমাজের গার্জিয়ান নয়? আমরা তো মনে করি রাজনৈতিক ময়দানে ওয়ানলি ওয়ান, শুধুমাত্র মামুনুল হক সাহেবই সবচেয়ে বড় রাহবার এবং আসল রাহবার কওমিদের মধ্যে। এর চাইতে বিকল্প অন্য কোনো রাজনৈতিক রাহবার আছে বলে আমাদের মনে হয় না। অতএব কওমিদের রাজনৈতিক আসল রাহবার আল্লামা মামুনুল হক সাহেব, এতে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, একটা কথা সকলের মনে রাখা দরকার, যেহেতু কওমির মধ্যে আধ্যাত্মিক ও রাজনৈতিক একই সাথে দুইটা গুণের অধিকারী কোনো রাহবার এই মুহূর্তে নাই। তার মানে আরও ক্লিয়ার করে বলা চলে যে একজন রাহবার যার হুকুমে বা যার নির্দেশে বা যার আদেশে বা যার রাহবারিতে কওমি জগতের আধ্যাত্মিক জগৎ এবং রাজনৈতিক জগৎ দুইটা একসাথেই চলে, এমনটা আপনি খুঁজে পাবেন না। যেহেতু কওমির মধ্যে আধ্যাত্মিক ও রাজনৈতিক একজন রাহবার খুঁজে পাবেন না, সেহেতু আমরা আলোচনা বোঝার স্বার্থে এবং বাস্তবতার আলোকে এভাবে ভাগ করতে পারি যে আপনি যদি কওমির আধ্যাত্মিক রাহবার ধরেন তাহলে এই মুহূর্তে যাত্রাবাড়ির শায়েখকে আপনি আধ্যাত্মিক রাহবার হিসেবে ধরে নিতে পারেন। এটা সর্বজন গ্রহণযোগ্য হতে পারে বা হওয়া উচিত। দ্বিতীয় পর্যায়ে আসে কওমির রাজনৈতিক রাহবার কে বা কারা। এই মুহূর্তে আপনি আল্লামা মামুনুল হক সাহেব ছাড়া কওমির রাজনৈতিক কোনো রাহবার আপনি খুঁজে পাবেন না। তাই এটা নির্দ্বিধায় বলা যায় যে কওমির রাজনৈতিক আসল রাহবার আমিরে মজলিস তথা আল্লামা মামুনুল হক সাহেবই, এর বিকল্প এই মুহূর্তে কেউ দাঁড় করাতে পারছে না বা পারবে না, এটাই বাস্তবতা। এক্ষেত্রে এটা ক্লিয়ার না করলেই নয় যে ইবনে শাইখুল হাদিস তথা আমিরে মজলিসকে কে রাহবার মানলো আর কে মানলো না, ওইটা দেখার সময় আমাদের নাই বা উচিত না। কারণ আল্লাহ পাক তাকে যেই মাকাম দিয়েছেন তিনি সেই মাকামের যথেষ্ট ও যথাযোগ্য ব্যবহার করে যাচ্ছেন। অতএব আমরা সবাই আল্লামা মামুনুল হক সাহেবকে কওমি মাদ্রাসার বা কওমি জগতের বা কওমি প্ল্যাটফর্মের রাজনৈতিক আসল রাহবার হিসেবেই ধরে নিব ইনশাআল্লাহ। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সকলের মনে রাখা দরকার যে কওমিরা অনেক সময় তাদের রত্নগুলোকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি। ঠিক সেভাবেই আল্লামা মামুনুল হককেও হয়তোবা মূল্যায়ন করতে পারবে না, যার বাস্তব প্রমাণ আমরা এই সোশ্যাল মিডিয়ায় কাদা ছোড়াছুরির মাধ্যমে দেখতেছি। দেখেন, বাউফলের যেই রাজনৈতিক সমাবেশ হয়েছে সেখানে ইবনে শাইখুল হাদিস যাওয়া মানে কওমি জগতের একটা অংশীদারিত্ব বা কওমি জগতের একটা
গর্ব করে কথা বলার মতো ব্যাপার হয়েছে। অথচ কিছু হিংসুক টাইপের মানুষেরা, কিছু ছোট ঘরের টাইপের মানুষেরা বা কিছু ছোট চিন্তা চেতনাকারী লালনকারী মানুষেরা তারা কি করলো, 101 জন মিলে ওনার বিরুদ্ধে একটা বিবৃতি দিয়ে দিল কি আলেম সমাজের পক্ষ থেকে। তো আলেম সমাজ, আল্লামা মামুল হক সাহেবের কি আলেম সমাজ কম আছে? আল্লামা মামুল হক সাহেব ডাক দিলে তো লাখো আলেম জমা হয়ে যায়, আপনি ডাক দিলে কয়জন হয়? আর আপনাকে কে বলেছে যে আল্লামা মামুল হক সাহেবকে বলেছে যে আপনাদের 101 আলেমের পক্ষ থেকেও আমি এই দাড়িপাল্লা তার হাতে তুলে দিলাম? সে বলেছেন আলেম সমাজের পক্ষ থেকে। তার মানে আপনি যেহেতু মামুল হক সাহেবকে পছন্দ করেন না, সেহেতু আপনাকে তো সে ডাকেও নাই, তো আপনি গায়ে পড়ে কেন বিবৃতি দিতে চান? এজন্য প্রিয় বন্ধুরা, সবাই সতর্ক থাকতে হবে। কওমি জগৎকে নষ্ট করার জন্য কিছু যে ছোট লোক রয়েছে, ছোট মন মানসিকতার মানুষ রয়েছে, ছোট ঘরের সন্তানেরা রয়েছে, যারা না চেনে দুনিয়া, না চেনে দিন, না চেনে রাজনৈতিক পরিবেশ, না বুঝে আন্তর্জাতিক কোনো বিষয়, না বুঝে দেশীয় কোনো বিষয়, শুধু পারে ফাসাদ করতে আর 101, 1001 এগুলির আবিষ্কার করতে, যার ন্যূনতম কোনো ভ্যালু নাই। বন্ধুরা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন কেউ? কিছুদিন আগে আলেমের বিবৃতি দিল যেখানে আমাদের কওমি জগতের সর্বোচ্চ মুরব্বীকে পেঁচাইল, অথচ সেই বিবৃতিটা কেউ পড়েও দেখলো না। যেখানে একটা ফতোয়া জারি করা হলো, কেউ মূল্যায়নই করলো না। এর চাইতে লজ্জার, এর চাইতে অবমূল্যায়নের, মানে গায়ে পড়ে ঝগড়া করতে গিয়ে এইভাবে করে দিন ধর্মকে, ফতোয়াকে অবমূল্যায়ন করার কোনো মানে হয়? অর্থাৎ ফতোয়াকে যখন নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, অপরকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হয়, ফতোয়াকে যখন নিজের সুবিধা মতো ব্যবহার করা হয়, তখন সেটা তো আর শরীয়তের ফতোয়া থাকে না। সেটা হয়ে যায় তার কূটকৌশল, সেটা হয়ে যায় তার উল্টাপাল্টা ব্যবহার, সেটা হয়ে যায় তার ছোট লোকিপনা। এই বিষয়গুলো আপনার আমার সকলের বোঝা দরকার। এখানে একটা কথা আমাদের সবার মনে রাখা দরকার, এই নিকট অতীতে বিশেষ করে 90-এর দশক থেকে আমরা যারা ঢাকার রাজপথে রাজনীতি দেখতে দেখতে বড় হয়েছি, আপনাদের সবার এই বিষয়টা জানা থাকা দরকার যে আমাদের নিকট অতীতে 4 জন রাহবার ছিলেন। আল্লামা খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, এবং আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ, এবং আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ, এবং আল্লামা ফজলুল করিম চরমনাইয়ের মরহুম পীর সাহেব রাহিমাহুল্লাহ। এই যে 4 জন ব্যক্তিকে বা 4 জন হাস্তিকে আমরা দেখেছি, এনাদের অবদান আমরা কোনোদিন ভুলতে পারবো না। সেই সিলসিলায় বা সেই ধারাবাহিকতায় যদি আমরা আগাই, তাহলে দেখব খতিব সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির পরিবারের, তার মানে তার ছেলেরা, তার সন্তানেরা সাধারণত রাজনীতির ময়দানে ওইভাবে জড়ান না, যে কারণে আমরা তাদেরকে রাজনীতিতে পাই না। এবং আমিন রহমতুল্লাহ আলাইহির সন্তানেরা যতটাই আছেন, এইবার আমরা ওনাদেরকে খুব বেশি একটা অ্যাক্টিভ দেখতেছি না। কিন্তু চরমনাই পীর সাহেবের দরবার কেন্দ্রিক যে খেদমত এবং ওনাদের রাজনৈতিক যে খেদমত, সেখানে পীর সাহেব চরমনাই এবং শাইখে চরমনাই ওনারা সেই হালটা ধরেছেন। এই দিকে আমিরে মজলিস তথা ইবনে শেখুল হাদিস আল্লামা মামুল হক হাফিজাহুল্লাহ, তিনি খেলাফত মজলিসের ব্যানারে কওমি রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর নেতৃত্ব তো তিনিই দিচ্ছেন, তাই নয় কি? অতএব আল্লামা মামুল হক সাহেবকে যদি কেউ অস্বীকার করে বা মানতে না চায়, আপনি ধরে নেবেন তারা অবশ্যই হিংসুক, তারা ইসলাম কায়েমের জন্য আলেম সমাজের আসলে তারা কেউ না। 2-4 কলম লেখাপড়া করলে, 2-4 ক্লাস লেখাপড়া করলে, অথবা দাওরায়ে হাদিস ফারেগ হলেও সে ওই অর্থে আলেম হয়ে যায় না দিন কায়েম করার জন্য যেই আলেমের প্রয়োজন। অতএব ওই ধরনের আলেম যারা 4 দেয়ালের মধ্যে থেকে শুধু ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে রাজনৈতিক মাঠে আমরা চাই না। আর আসলেও তারা ফাসাদ করলে তারা তাদের মতো করুক, আমরা আমাদের গতি নিয়ে চলবো। অর্থাৎ 4 আকাবিরের যে ধারাবাহিকতা, সেটা চরমনাইয়ের সিলসিলায় তারা তাদের মতো করে করে যাচ্ছেন। এই দিকে পুরো আলেম সমাজের রাহবারিটা আল্লামা মামুনুল হক সাহেবই করে যাচ্ছেন। সেটাকে মানলো আর কে না মানলো এটা দেখার সময় আমাদের নাই। যাদের ভালো লাগবে ইবনে শেখুল হাদিসকে, তারাই ইনশাল্লাহ আমরা একসাথে আগাবো, এটাই বাস্তবতা। আর যারা বিবৃতি দিয়ে, ফতোয়া দিয়ে উল্টাপাল্টা পরিবেশ সৃষ্টি করবে, ফাসাদ করবে, দূরত্ব সৃষ্টি করবে, হিংসা বিদ্বেষের চাষ করবে, তাদেরকে আমরা পাত্তাই দিব না। এটাই হোক আমাদের মিশন ভিশন। তাহলে তাদের এই ফতোয়া, তাদের এই বাণী, তাদের এই বিবৃতি, তাদের এই 101, 1001, 1,01,000, 1 কোটি 1 হইলেও মানুষ পাত্তা দিবে না। তারা ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে তাদের ওই বস্তা পচা চিন্তা চেতনাগুলো। অতএব কোনো অবস্থাতেই তাদেরকে আমরা মূল্যায়ন করব না, আর তাদের কথায় আমরা বিভ্রান্ত হব না, এটাই বাস্তবতা। বন্ধুরা, এই ক্ষেত্রে বিশেষ করে কওমি ঘরানার লোকদের এতটুকু মনে না রাখলে চলবে না যে, যেহেতু কওমি ঘরানার একজন ব্যক্তি আধ্যাত্মিক রাহবার প্লাস রাজনৈতিক রাহবার, ওইটা আমরা পাচ্ছি না। অর্থাৎ ওই যে 4 আকাবিরের কথা বললাম, ওইভাবে করে এই মুহূর্তে রানিং কেউ নাই। সেই হিসেবে আমরা আধ্যাত্মিক লাইনে যাত্রাবাড়ি শায়েখ সহ এই ধরনের যারা আছেন তাদেরকে মানব, আর রাজনীতির ময়দানে অবশ্যই আমরা ইবনে শেখুল হাদিসকে সবার আগে রাখবো, তারপরে তার কাছাকাছি যারা আছেন তাদেরকেও আমরা তার সাথে রাখবো। কারণ আমরা এটা পরিষ্কার করে বুঝে নিব যে, যেহেতু আমাদের রাজনৈতিক এবং আধ্যাত্মিক জগতে একজন ব্যক্তি নাই ওইভাবে উপযুক্ত, অতএব আমরা রাজনৈতিক পার্টটাকে আলাদা করে দেখব এবং আধ্যাত্মিক পার্টটাকে আলাদা করে দেখব।
দেখব, তাহলে আর আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না বা না পাওয়ার বেদনাটা থাকবে না। আবার একটা সময় এই ইবনে শাইখুল হাদিসে তো ইনশাআল্লাহ আধ্যাত্মিক রাহবারও হতে যাচ্ছেন, কারণ আমাদের মুরব্বীরা যখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন, এরপর তো আমিরে মজলিস এনারা জীবিত থাকলে আল্লাহ পাক এনাদেরকে জীবিত রাখলেন এবং কাজ ঠিকমতো করার তৌফিক দিলে এনারাই তো আবার আধ্যাত্মিক রাহবারও হতে যাচ্ছেন। তাহলে ইবনে শাইখুল হাদিসকে আপনি রাজনৈতিক রাহবারও বলতে পারেন এবং অনাগত ভবিষ্যতে অবশ্যই আধ্যাত্মিক রাহবারও বলতে পারেন। আমরা আমাদের রাহবারদেরকে নিয়েই চলবো। আমরা ওই টুটা ফাটাদের কোনো বক্তব্যে, ফাসাদকারীদের কোনো ফাসাদে, কোনো বিবৃতিতে, কোনো ফতোয়ায় আমরা কান দিব না। কারণ ফতোয়ার ক্ষেত্রে আলেম ওলামার আলহামদুলিল্লাহ ইবনে শাইখুল হাদিস এবং তার সাথে আলহামদুলিল্লাহ যে ঝাঁকে ঝাঁকে ওলামায়ে কেরাম রয়েছেন, আলহামদুলিল্লাহ এনাদের ফতোয়া হাওলাত করতে কারোর কাছে যাওয়া লাগবে না। তাই তারা ফতোয়া দিলে ওই পত্রিকার বিবৃতিতে থাকুক, ওই মিডিয়াতেই থাকুক, ওইটা আমরা পাত্তা দিতেই যাব না। আর জাতি তাদেরকে এমনিই পাত্তা দেয় না, কারণ ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদকারীদেরকে পছন্দ করেন না। আর আল্লাহ যেহেতু ফাসাদকারীদেরকে পছন্দ করেন না, ওই ফাসাদকারীরা জাতির সামনেও কোনো একটা মজবুত অবস্থান তৈরি করতে পারবে বলে আমার মনে হয় না। এটা আপনারা মিলায়ে দেখবেন। বন্ধুরা, এবার আসি কওমি মাদ্রাসা জামায়াতের কাছেই কিভাবে নিরাপদ। বন্ধুরা, গতকাল যাত্রাবাড়ির কাজলাতে জামায়াত তথা 11 দলীয় নির্বাচনী প্রচারণায় আমিরে জামায়াত পরিষ্কার করে বলেছেন, অর্থাৎ কওমি মাদ্রাসার পক্ষে অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা খুব লাউড অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার করে বলেছেন যে আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমতায় নেয়, তাহলে কওমি মাদ্রাসার আলেম ওলামাদেরকে নিয়ে আমরা বসে তারা যেভাবে বলবেন, তিনি নিজে বলেছেন, আমি নিজে কানে শুনেছি, তিনি বলেছেন যে তারা যেভাবে বলবেন, অর্থাৎ কওমি আলেমরা যেভাবে বলবেন সেভাবেই আমরা তাদের সেবা দিব এবং তাদেরকে আমরা আগলে রাখবো এবং তাদেরকে আমরা সম্মানের জায়গায় স্থান দিব। এইভাবে করে তিনি কথাগুলো বলেছেন। তাছাড়া কওমি মাদ্রাসার অবদান, বিশেষ করে জুলাই অবদানে তাদের কি কি অবদান, কিভাবে কি করেছেন, বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ আমিরে জামাত পরিষ্কার করে বলেছেন। এজন্য একটা কথা না বললেই নয় যে 2013-র 5ই মের যে বিচারটা, শাপলার বিচারটা কে করতে পারবে। অনেক ভারাক্রান্ত হৃদয়ে, দুঃখ ভরা মন নিয়ে, ব্যথা ভরা মন নিয়ে এটা বলেছিলাম যে শাপলার বিচার যদি কেউ করতে পারে তাহলে জামায়াতই করতে পারবে, অন্য কেউ করতে পারবে না। কেন? কওমিরা তো দুর্বল, বিচার চাইবে কিভাবে? শুধু একটু মিছিল মিটিং করলে বিচার চাওয়া হয় না। বিচার চাওয়ার জন্য আদালতে জোর থাকতে হয়, শক্তিশালী আইনজীবী থাকতে হয়, আদালতে মজবুত অবস্থান থাকা ছাড়া বিচার পাওয়া মুশকিল হয়ে যায়, যেটা জামায়াতের আছে। অতএব জামায়াত চাইলেই শাপলার বিচার পুঙ্খানুপুঙ্খ করে দিতে পারবে। অনেক ভাইরা এটা বুঝতে চায় না। সময় আসুক, দেখা যাবে ইনশাআল্লাহ। বাদবাকি আমিরে জামাত যেভাবে পরিষ্কার করে বলেছেন যে কওমি মাদ্রাসার নিরাপত্তায়, তাদের স্বাধীনতায়, তাদের স্বকীয়তায়, তাদের অধিকারে, তাদের সব ব্যাপারে তাদের মুরব্বীদের সাথে পরামর্শ করে বা কওমি যোগ্য আলেমদের সাথে পরামর্শ করেই তারা কওমি জগতের সেবা দিবেন, অর্থাৎ জামায়াত ইসলামী কওমিদের চাহিদা মতো তাদের সেবা দিবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই রকম সার্ভিস কে দিয়েছে, এই রকম ওয়াদা কে দিয়েছে, এই রকম কথা কে বলেছে? জামায়াত ইসলাম ছাড়া কেউ বলে নাই। অতএব কওমি মাদ্রাসা জামায়াত ইসলামের কাছেই নিরাপদ ইনশাআল্লাহ। এখানে আমরা একটা পয়েন্ট ধরায় দিই আপনাকে, তাহলে খুব ভালো করে বুঝবেন। 11 দলীয় জোটের মধ্যে ইবনে শাইখুল হাদিস রয়েছেন, তাছাড়া ওলামায়ে কেরামের আরো কয়েকটা দল রয়েছে, আপনারা জানেন। প্রশ্ন হলো, জামায়াত ইসলামী কওমি মাদ্রাসা সম্পর্কে যদি কোনো উদ্যোগ নিতে চায়, যে কোনো কাজ করতে চায়, তাহলে অবশ্যই ইবনে শাইখুল হাদিস তো জামায়াতের সাথেই আছেন, ডাকারও তো প্রয়োজন পড়ে না। আর আমিরে জামাত কি ওয়াদা দিয়েছেন? কওমি যোগ্য আলেমদের, কওমি মুরব্বীদের, কওমি দায়িত্বশীলদের, কওমি আলেম ওলামাদের পরামর্শ ছাড়া কোনো কাজ করবেন না, তাদের পরামর্শ নিয়েই কওমি জগতের সার্ভিস দিবেন বা সেবা দিবেন। অতএব জামায়াতের কাছে যে কওমি জগৎ নিরাপদ, এটা আর বলে কয়ে বোঝানোর দরকার নাই, এটা বাস্তবতা। এখন শুধু সময়ের অপেক্ষা, আমরা দেখতে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আলোচনা শেষ পর্যায়ে কোন জায়গার কোন 100 আলেম কি বিবৃতি দিল আর কোন জায়গার কোন কে কি বলল, এইসবে আমরা কান দিব না। আমরা এখন শুধু লেনা দেনার হিসাব করব। তার মানে রাষ্ট্রে যারা ক্ষমতায় যাবে আমাদের অধিকার তাদেরকে দিতে হবে, এটা আমরা বুঝে নিব। ওই বিবৃতি টিবৃতি দিয়ে কোনো কাজ হবে না। এগুলো হলো ফিতনা সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, কাজের মধ্যে আকাজ করা, অর্থাৎ কাজের মধ্যে বাঁধ ঝুঁকায় দেওয়া, এই ঝামেলাগুলো করা। ঝামেলাবাজদেরকে আমরা কখনোই পাত্তা দিব না। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ কওমি জামাত সবাই মিলে এই দেশকে জালিম মুক্ত, জুলুম মুক্ত, চান্দাবাজ মুক্ত, ধান্দাবাজ মুক্ত করব। এটাই হোক আমাদের মিশন ভিশন, যাতে করে আমরা অধিকার আদায় করে নিব, মানুষকে তার অধিকার ফিরিয়ে দিব, মজলুমকে তার অধিকার ফিরিয়ে দিব, জালেমকে থামায় দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অথবা পরবর্তী কোনো লাইভে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।